नमस्कार बंधुरा बर्णा जियामी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी आपनादेर संगे शेयर करे नेब आज दुपुरे आमी की रान्ना करलाम। आमी प्रथमे भेंडिगुलोके छोटो छोटो करे केटे नियेछि, तारपर कड़ा बसिए दिएछि, ग्यास अन करे सर्षेर तेल दिए दिएछि। भेंडिगुलो आमी एखन हाई फ्लेमे नाड़ाचाड़ा करे नेब। दिए दिलाम स्वाद अनुयायी लवण और सामान्य एकटु हलुद। हाई फ्लेमे किछुक्षण नाड़ाचाड़ा करे भेंडिटा एकटु भेजे नेब। आज के आमी भेंडी दिए एकटा नतून रेसिपि आपनादेर संगे शेयर करछि, जे रेसिपिटा आपनारा आगे हयतो कखनो खाननि। आमी भेंडी दिए एकटा शुक्तो रान्ना करब। भेंडिटा आमी प्रथमे भेजे निलाम। एबार गैसेर फ्लेम आमी लो करे देब। गैसेर फ्लेम लो करे दिए ढाका दिए भेंडिटा भेजे नेब। आज के शुक्तोटा आमी उচ্ছে पाता दिए करब। आपनारा उচ্ছে पातार बदले थानकुनि पाता, हेलेंचा पाता, कुलेखाड़ा पाता एमनकि उচ্ছে दिएও করে নিতে পারেন। তবে আমার কাছে উচ্ছে পাতা ছিল, উচ্ছেও ছিল, কিন্তু উচ্ছে পাতা দিয়ে করলে এটা অনেক বেশি টেস্ট হয়। আমি গাছ থেকে কয়েকটা উচ্ছে পাতা তুলে নিলাম। আর আমি ডিম ভাপা করব। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে ডিম আমি ভাপা করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমে একটু কাট লাগিয়ে নিচ্ছি। সবকটা ডিমে আমি একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এই ডিম ভাপা রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। শুধু সর্ষে দিয়েও অনেকে করে থাকে, তবে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে এই ডিম ভাপাটা করে থাকি। সর্ষে পোস্তটা যদি শিলনোড়ায় বাটা যায় সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরও ভালো হয়। আমি ডিমের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওটা স্টিম করতে বসিয়ে দিলাম গরম জলে। এখন এদিকে ভেন্ডিটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। ওই একই কড়া আবার গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি। এবার কিছুটা পরিমাণ রাঁধুনি আমি ফোড়ন দিয়ে নিলাম। রাঁধুনিটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য একটু শুকনো লঙ্কা অ্যাড করে দেব, খুব সামান্য। এটা সম্পূর্ণ অপশনাল, অনেকে তেতোতে লঙ্কা ব্যবহার করে না, তবে এই রান্নাটাই একটু শুকনো লঙ্কা দিলে সেটা খেতে ভালো হয়। এবার উচ্ছে পাতাগুলো আমি মিহি করে কেটে নিয়েছিলাম, পাতাটা আমি এখন কড়াতে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে পাতাটা একটু ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে পাতাটা খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশি টাইম ভাজার দরকার নেই, সামান্য একটু নরম হয়ে গেলেই আমি বেশ খানিকটা জল এতে অ্যাড করে দিলাম। আবারও নাড়াচাড়া করে দিলাম ভালো করে। গরম ভাতে কিন্তু এই ভেন্ডির যে রেসিপিটা, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা বাটা। শুক্তোতে অবশ্যই আদা বাটাটা দিতে হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ। যেহেতু ভেন্ডি ভাজার সময় আগে লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণ লবণ দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে রাখা ভেন্ডিটা আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম খুব ভালো করে। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব। মিনিট 2-3 ভালো করে ফুটে উঠলেই আমার আজকের এই ভেন্ডির শুক্তো রেসিপিটি একদম রেডি হয়ে গেল, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। একটি পাত্রে আমি ভেন্ডির শুক্তোটা ঢেলে নিচ্ছি। আপনারা যদি উচ্ছে পাতা বা থানকুনি পাতা, হেলেঞ্চা পাতা, কুলেখাড়া পাতা না পান, তাহলে কিন্তু এটা উচ্ছে দিয়েও করতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি, গরমের জন্য একদম আদর্শ একটি রেসিপি। অন্যদিকে ডিম ভাপাটাও আমার রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। যতক্ষণ পর্যন্ত ভেপার ছিল আমি ঢাকনাটা খুলিনি। ভেপারটা রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি ভাপা করার সময় বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, তাই কাঁচা সর্ষের তেল আর আমি দেব না। কাঁচা সর্ষের তেল দিলে একটুখানি গ্যাসের সমস্যা হতে পারে, তাই আমি কাঁচা সর্ষের তেল এক্ষেত্রে আর দিলাম না। এদিকে আমি রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়ে ডালটা সোমবারা দিয়ে নিলাম। মুসুরির ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে। সামান্য হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ডালটা ফুটতে দিলাম। ডালটাও আমার রেডি হয়ে গেল। রাঁধুনি ফোড়নে এই মুসুরির ডালটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এছাড়াও আমি
আজকে আলু পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি, যার রেসিপিটা আজকে আর শেয়ার করা হলো না। এখন আমি সব খাবারগুলোই একটা করে বাটিতে তুলে নিলাম। মুসুরির ডাল তোলা হয়ে গেছে, ভেন্ডি তুলে নিয়েছি, আলু পটল চিংড়িও আমার তোলা হয়ে গেছে। এখন ডিম পোস্তটা বা ডিম ভাপাটা আমি সার্ভ করে নিলাম। আমি 2টো ডিম দিলাম, কারণ আমার বরের ডিমের কুসুম খাওয়া বারণ, তাই শুধুমাত্র সাদা অংশটুকুই সে খাবে, সেই জন্য তাকে 2টো ডিম দিলাম। আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওর শুরুতেই আপনারা লাইক করবেন, নয়তো পরে আপনারা লাইক করতে ভুলে যান। এখন আমি বাটি চাপা গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম এই ভেন্ডি পোস্ত, মুসুরির ডাল, আলু পটল চিংড়ি, ডিম ভাপা আর বেশ খানিকটা ঝুরি আলু ভাজা। আমি যেটা আগে থেকে সার্ভ করে নিইনি, কারণ ওটা নরম হয়ে যাবে। এখন আমি বাটিতে এটা নিয়ে নিলাম। এটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, অনেকটা পরিমাণে একসঙ্গে আমি ভেজে রাখি। আলু গ্রেট করে বাদাম আর কারিপাতা দিয়ে এই আলুটা আমি ভেজে রেখে দিই। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার লাঞ্চ মেনু। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।